আমাকে ওরা আর্থিকভাবে ক্ষতি করবে, মানসিকভাবে, শারীরিকভাবে, সামাজিকভাবে, কাপড়ে, ভাতে মানে সব কিছুতে ক্ষতি করবে। আমাকে এইভাবেই আসলে কাজটা করানো হইছে। অথচ জানেন আপনার জিনের অত্যাচার শুনে অনেকেই বিশ্বাস করতে চায় না। অনেকে বলে যে না এটা হইতে পারে না। এটা আসলে যারা ভুক্তভোগী তারাই বলতে পারবে। যাদের এক্সপেরিয়েন্স আছে তারা বা যারা এটা ভুগছে তারা বলতে পারবে। আর শুধু এই বিষয়গুলো না, আমার বাসায় টাকা থাকতো না। হুম, একদমই না। এটা শুরু হইছে অনেক আগে থেকেই। এটা যখন আমি গ্রামে থাকি তার আগে থেকেই শুরু হইছে। তো সেই 14-15 সাল থেকে শুরু হইছে। তখন অল্প, অল্প করে টাকা নেয়। হুম, আমার হাসব্যান্ড আবার সবকিছু হিসাব করে রাখতো। সে এসেই আগে আলমারিটা খুলে টাকা রাখতো। তো মাঝে, মাঝে টাকা দিত নাই, মানে কম। কিন্তু আমি টাকা নিবো, সে বিশ্বাসও তার মধ্যে না যে আমি শিখা টাকা নিবে। কিন্তু তারপরও টাকা মিসিং। কোথাও একটা সন্দেহ রয়েই যায় মনের মধ্যে। হুম, তো আস্তে, আস্তে এই জিনিসটা কিন্তু বুঝতে পারত। আর আমারও এরপরে হচ্ছে যখন আমি মোহাম্মদপুরে চলে আসি তখনও ধরেন আমি বাজার করতে গেলাম ১,০০০, ১৫০০ বা ২,০০০ টাকা নিয়ে। হুম। দেখতাম মাঝে, মাঝে পুরোটাই মিসিং, পার্স থেকে নাই।